गुड मॉर्निंग एवरीवन। आज के তোমাদের ইপিসি 2 এর গ্রামার এন্ড আর্ট ইন এডুকেশনে ইউনিট 4 এ ওয়ান অফ ডিফারেন্ট ফর্ম অফ পেইন্টিং, যার মধ্যে আমাদের একটি প্রাচীন চিত্রকলা ওয়ারলি চিত্রকলা সম্পর্কে তোমাদের সাথে একটু অবগত করতে চাই। তো এই ওয়ারলি চিত্রকলা বা ওয়ারলি পেইন্টিং সাধারণত আমাদের পেইন্টিং বা শিল্প প্রায়শই সেই স্থানের সংস্কৃতি এবং ঐতিহ্যকে প্রতিফলিত করে যেখান থেকে তারা উদ্ভূত হয়, যা একটি নতুন আবিষ্কার হয়। তারা প্রায়শই সেই যুগকে প্রতিফলিত করে যেখানে কাজটি তৈরি করা হয়েছে। একটি ঐতিহাসিক শিল্পশৈলী খুব কমই সমসাময়িক সময় এবং চ্যালেঞ্জের প্রতিফলন বা প্রতিফলক হয়ে ওঠে। ওয়ারলি চিত্রকলা মূলত আদিবাসী চিত্রের বা ট্রাইবাল আর্টের মধ্যে পড়ে থাকে। এই চিত্রকলার উৎস সম্পর্কে জানা যায় যে ওয়ারলি শব্দটি এসেছে ওয়ারল থেকে। এই ওয়ারল কথাটির অর্থ হলো জমির একটি টুকরো বা ক্ষেত্র। ওয়ারলি আদিবাসীরা নিজস্ব ধর্মবিশ্বাস ও সংস্কৃতি পালন করে চলেছে, যদিও বর্তমানে তার মধ্যে আধুনিকতার ছোঁয়া লেগেছে। অবশ্যই যুগের পরিবর্তনের সাথে সাথে কানা সংস্কৃতি বা পরম্পরায় পরিবর্তন আসেনি, সর্বক্ষেত্রেই পরিবর্তন সম্ভব এবং সেটা হবে, যুগান্তর ধরে হবে। সেরকম ভাবে এই পরিবর্তন ওয়ারলি পেইন্টিংয়েও এসেছে। পশ্চিম ভারতের সেহাদ্রি পর্বতমালায় এই চিত্র দেখা যায়। মহারাষ্ট্র ও গুজরাটের সীমান্ত অঞ্চলে যেসব আদিবাসী সম্প্রদায় থাকে তারা এই চিত্র করে থাকে। বংশ পরম্পরায় এই চিত্রকলা চলে আসছে। খ্রিস্টপূর্ব 2500 বা 3000 বছর থেকে ওয়ারলি চিত্রকলা শুরু বলে মনে করা হয়। মধ্যপ্রদেশে পুরনো গুহা চিত্র ভীমবেটকার সঙ্গে এই চিত্রের মিল দেখতে পাওয়া যায়। মহারাষ্ট্রের পশ্চিম ঘাট পর্বতমালায় নাসিক ও ধুলে অঞ্চলে এই ওয়ারলি উপজাতিদের বসবাস। এছাড়া গোয়া, দমন, দিউতেও এদের দেখা মেলে। এই চিত্রকলার জন্য যে উপকরণগুলো ব্যবহার করা হয় থাকে সম্পূর্ণ, যেহেতু একসময় গুয়াবাসী মানুষ গুয়া ছেড়ে খাদ্যান্বেষণের তাগিদে তারা সমতল ভূমিতে এসে বসবাস করা শুরু করে, মনে করা হয় যে সেই প্রাচীন যে গুয়ার চিত্র রীতি, সেই রীতি এই অঞ্চলের মানুষগুলো, এই ওয়ারলি উপজাতির মানুষগুলো আজও সেই প্রাচীন চিত্রকলার রীতিকে তারা বহন করে চলেছে। তো এই চিত্রকলা অঙ্কনের জন্য তারা যে উপকরণগুলো ব্যবহার করত, এই ছবি আঁকার জন্য তারা মাটি, গোবর, খড় দিয়ে দেওয়াল তৈরি করা হয়। তারপরে দেওয়াল তৈরি করত, তারপরে রেড অকার রং দিয়ে দেওয়ালে জমি তৈরি করে, তারপরে চালের গুঁড়োর সঙ্গে আটা মিশিয়ে ছবি আঁকা হয়। সরু বাঁশ কাঠি, নরম বাহার গাছের ডাল, খড়ের কাঠিকে তারা তুলি হিসাবে ব্যবহার করে। বর্তমানে শুধুমাত্র লালচে বাদামি রং ছাড়া কালো, নীল ইত্যাদি রঙও ছবির ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করা হয়। সাধারণভাবে এই চিত্রগুলিতে যে রং ব্যবহার করা হয় তা হলো ইন্ডিগো, অকার, হিনা বা হেনা, কালো ব্ল্যাক, মাটি বা আটমার্ট, ইটের গুঁড়ো বা ব্রিক রেড। আর এই চিত্রকলার জন্য বিষয়বস্তু হিসাবে যেগুলো প্রাধান্য পেয়েছে প্রথম সময় থেকে, সেগুলো প্রধানত ধর্মীয়, সামাজিক এবং প্রাকৃতিক বিষয়। এছাড়া বিষয়বস্তু হিসাবে শিকার, নাচ, কৃষিকাজ, মাছ ধরা, গাছ, গ্রাম প্রভৃতিও আঁকা হয়। মানুষ, পশু, পাখি প্রভৃতি জ্যামিতিক আকার নির্ভর করে আঁকা হয়। সাধারণভাবে ধর্মীয় সংস্কারে যে ছবিগুলি আঁকা হয় তা চৌকা বা চতুর্ভুজ আকারে হয়। তাকে বলা হয় চৌকো বা চৌকাট। আবার এই চৌকাট দু ধরনের চৌকো হয়ে থাকে সাধারণত, সেগুলিকে বলা হয় দেবচক ও লগ্নচক। ওয়ারলি আদিবাসীরা মনে করেন এই চিত্র রচনার মধ্যে একটি শুভ মাঙ্গলিক ক্ষমতা আছে, যা অশুভ শক্তিকে বিতাড়ন করতে সক্ষম। এরপর আসছি এই চিত্রশৈলীর তৈরি পদ্ধতি বা মেথড। এই প্রাথমিক ভিত্তি চিত্রটি বা মিউরালটি মৌলিক জ্যামিতি আকারের একটি সেট ব্যবহার করে।
যেমন একটি বৃত্ত, একটি ত্রিভুজ এবং একটি বর্গক্ষেত্র। এই আকারগুলি প্রকৃতির বিভিন্ন উপাদানের প্রতীক। বৃত্ত এবং ত্রিভুজ তাদের প্রকৃতি পর্যবেক্ষণ থেকেই উঠে আসে বলে মনে করা হয়। সাধারণত বাড়ির দেওয়ালের উপর বা আঙিনায় বাড়ির মহিলারা চালের গুঁড়ো জলে মিশিয়ে সাদা তরল রং তৈরি করে ছবি আঁকে। সরু বাঁশের কাঠি, নরম বাহারু গাছের ডাল, খড়ের কাঠিকে তারা তুলি হিসাবে ব্যবহার করে। সাধারণত বাড়ির আঙিনা বা দেওয়ালে গোবর মাটি দিয়ে মসৃণ করে লেপে নিয়ে তার উপর ছবি আঁকা হয়। আবার কখনো কখনো স্থানীয়ভাবে প্রাপ্ত কালচে রঙের মাটি বা গেরু মাটির উপরও সাদা রং আরোপ করে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয় এই চিত্রকলাকে। দেবচকের মধ্যে অঙ্কিত হয় ভূমিদেবী পালঘাট, আর তার সঙ্গে আঁকা হয় চাঁদ, সূর্য, চিরুনি, সিঁড়ি, তোরপা। তোরপা এক ধরনের আদিবাসী বাদ্যযন্ত্র, যেগুলো এই ওয়ারলি আদিবাসীরাই বানিয়ে থাকেন ও তারা ব্যবহার করেন, ও জলঙ্গি তারের বাদ্যযন্ত্র। এছাড়াও দেবচাপে আঁকা হয় অশ্বারোহী এক দেবতা, যার 5টি মাথা। বিবাহ উপলক্ষে ওয়ারলি আদিবাসীরা বাড়ির দেওয়ালে আঁকেন লগ্নচক। বাড়ির মহিলারা বর ও কনেকে স্বাগত জানানোর জন্য যে ছবি আঁকেন তাতে ফুটে ওঠে বর, কনে ও বরের বোন ঘোড়ার উপর বসে। তাদের ঘিরে নাচ হচ্ছে, গান হচ্ছে, বাদ্যযন্ত্র বাজছে। লগ্নচকের চিত্রে ফুটে ওঠে বিবাহের আনন্দদায়ক উৎসবমুখর পরিবেশ। কেবলমাত্র কনের বাড়িতে আঁকা হয় এই খন্ন নামক চক, যেটি কৌমার্যের প্রতীক। বিবাহ ও কৌমার্যের সঙ্গে সম্পর্কিত চিহ্নগুলি এখানে অঙ্কিত হয়। অবয়বগুলিকে লাল, হলুদ ও কমলা রং দিয়ে রঞ্জিত করা হয়। ধান ঝাড়াই করে নতুন চাল ঘরে উঠলে সেই নতুন চাল পেশাই করে মিহি গুঁড়ো করে তার সঙ্গে জল মিশিয়ে একটি থকথকে মিশ্রণ তৈরি করা হয়। বাড়ির নারীরা বিয়ের বা বাড়ির বাইরের দেওয়ালে চাল রাখার পাত্রে, রুটি রাখার ঝুড়িতে, মরাইতে, রান্নাঘরের দেওয়ালে ওই চালের গুঁড়ো মিশ্রণে হাতের মুঠি ডুবিয়ে ছাপ দেন। অনেকখানি ক্ষেত্র জুড়ে তারা সারি সারি মুঠির ছাপ দেন, যেন এই বহু সংখ্যক মুঠির ছাপ তাদের গৃহে সমৃদ্ধি বজায় রাখবে এবং প্রতিটি ক্ষেত্রে যেন বাটি ভর্তি শস্যের প্রতীক হিসাবে এই বাটিগুলি ব্যবহার করা হয়ে থাকে। ঐতিহাসিকরা ওয়ারলি চিত্রের সঙ্গে ভারতীয় প্রাগৈতিহাসিক গুহা চিত্রের শৈলীগত সাদৃশ্য খুঁজে পান। নৃতত্ত্ববিদরা মনে করেন ওয়ারলির উপজাতির মানুষরা মূলত ছিলেন শিকারী, তাই তাদের ছবির বিষয়গুলি ছিল শিকার ও প্রকৃতি। ক্রমশ তারা কৃষিকাজ শুরু করলে কৃষি নির্ভর সমাজই ওয়ারলি চিত্রে প্রতিফলিত হয়ে থাকে। ওয়ারলির দেওয়ালে যে চিত্র তাদের দৈনন্দিন জীবনযাপন, ঘর গৃহস্থালী, নৃত্যগীত, উৎসব, দেব দেবী, ধর্মীয় আচার সবই স্থান পেয়েছে। তাই ওয়ারলি আদিবাসীরা জীবনযাপন রীতি যেমন বদলেছে, তেমনি তাদের চিত্রের ধরনটিও বদলেছে। যেমন পূর্বেকার শিকারী জীবনের পশুর দল এখন আর অঙ্কিত হয় না, তার বদলে ধান্য বা অন্যান্য শস্যক্ষেত্র স্থান পায় ছবিতে। বর্তমানে কৃষি ও গ্রামীণ সমাজের সঙ্গে সম্পর্কিত প্রাণীগুলি যেমন গরু, বলদ, সাপ, ময়ূর, বাঁদর, পাখি, ইঁদুর প্রভৃতি অঙ্কিত হয় ওয়ারলির দেওয়ালে। ওয়ারলি আদিবাসী সমাজেও লেগেছে আধুনিকতার ছোঁয়া। তারই ফলস্বরূপ শিল্পীরা হাতের ছোঁয়ায় দেওয়ালের উপর চিত্রিত করেছেন সাইকেল চালানো আদিবাসী যুবক বা শহরের আধুনিক যানবাহন। এই চিত্রশিল্পের যে বৈশিষ্ট্যগুলি আছে সেগুলো তোমাদের কাছে তুলে ধরছি। সেগুলি হলো ওয়ারলি চিত্রের মূল ইউনিটগুলি হলো গোলাকার, ত্রিভুজ ও চতুষ্কোণ। গোলাকার চন্দ্র ও সূর্যের প্রতীক, ত্রিভুজ পাহাড়ের ও গাছের আকৃতির প্রতীক, চৌকো হলো ভূমিক্ষেত্রের প্রতীক। হলমার্ক হলো এই চিত্রশিল্পের হলমার্ক হলো দুটি ত্রিভুজের সাহায্যে অবয়ব। দুটি উল্টোনো ত্রিভুজের মাধ্যমে মানুষের অবয়বের দেহকাণ্ড একটি সরল বৃত্তের সাহায্যে মস্তক ও সরু সরু লতানের রেখার সাহায্যে হাত পা আঁকা। এখানে দুটি ত্রিভুজের ব্যবহার মহাবিশ্বের ভারসাম্য রক্ষা করছে বলে আদিবাসীরা মনে করে। ত্রিভুজের মধ্যে বিভিন্ন জ্যামিতিক আকার ব্যবহার করে অলঙ্করণ করা হয়। ওয়ারলি চিত্রের বিন্যাসে নিজস্বতা আছে যা অন্য কোনো চিত্রে দেখা যায় না। ছবির পটভূমিতে গাঢ় রং ব্যবহার করে শুধুমাত্র সাদা দিয়ে চিত্রগুলি করা হয়। তার ফলে সমস্ত চিত্রে একটা সুদৃঢ় ঐক্য থাকে। বৃত্তাকার হয়ে মানুষগুলি দাঁড়িয়ে থাকে, তাকে জীবনের বৃত্ত বলে
আদিবাসীরা মনে করে। বর্তমান কাগজে কাপড়ে প্রভৃতির উপরও ওয়ার্লি চিত্র আঁকা হয়ে থাকে। সমসাময়িক সংস্কৃতিতে যেমন বর্তমান সময়ে আমাদের যে ওয়ার্লি একজন উপজাতির শিল্পী ছিলেন 1970-এর দশকে, তিনি এই ওয়ার্লি শ্রেণীর মানুষদের জীবনে আমূল পরিবর্তন এনেছিলেন। তিনি হলেন জীব সোমা মাসে এবং তার ছেলে বাবলু মাসে। তারা এই ছবি আঁকা শুরু করলে তারা হচ্ছে তাদের আচারের উদ্দেশ্যে নয়, তাদের শৈল্পিক সাধনার জন্যই আঁকা শুরু করেছিলেন। জীবাকে ওয়ার্লি চিত্রকলা আধুনিক জনক বলা হয়। 1970-এর দশক থেকে ওয়ার্লি পেন্টিং কাগজ এবং ক্যানভাসে স্থানান্তরিত হয়। এই যেমন কোকা-কোলার ইন্ডিয়ার প্রাচীন সংস্কৃতিতে হাইলাইট করার জন্য, এক প্রকার অনুভূতির প্রতিনিধিত্ব করার জন্য ওয়ার্লি পেন্টিং তারা ব্যবহার করেছিল তাদের ক্যাম্পেইন। এই ক্যাম্পেইনটির নাম ছিল দীপাবলিতে ঘরে আসো। সেখানে প্রত্যেকটি অ্যাড ক্যাম্পেইন আমরা ওয়ার্লি রীতিতে দেখতে পাই। কর্ণাটকের মানিকনগরে মানিক পাবলিক স্কুল ভারতের বৃহত্তম ওয়ার্লি শিল্প চিত্রকলা আয়োজন করে ভারতীয় ঐতিহ্য সংরক্ষণের জন্য। তাদের একাডেমিক ব্লকের একটি বড় প্রাচীরকে তারা এই ওয়ার্লি পেন্টিং এর জন্য উৎসর্গ করেছে। আর বিখ্যাত ওয়ার্লি শিল্পী অবন্তী সন্ধি কুলকার্নি ওয়ার্লি সংস্কৃতি এবং থিম ব্যবহার করে স্কুলের দৃষ্টিভঙ্গি ও মূল্যবোধ এবং তাদের চিন্তা ভাবনাতে পরিবর্তন আনতে সক্ষম হয়েছে। এছাড়া আমরা ঐতিহ্যগত জ্ঞান এবং বুদ্ধিবৃত্তিক কিছু সম্পত্তি আছে যেগুলো তোমরা দেখতে পাচ্ছ। বিভিন্ন উপজাতীয় বেসরকারি এবং আদিবাসী যুব সেবা সংঘ মেধা সম্পত্তির অধিকার আইনে অধীনে এই ভৌগোলিক ইঙ্গিত সহ ওয়ার্লি চিত্রকলা নিবন্ধন করতে সাহায্য করেছে। সর্বশেষে আমি কয়েকটি ওয়ার্লি চিত্রকলা তোমাদের উদাহরণ দেখাচ্ছি, তোমরা দেখো ভালো করে কিভাবে তারা সুন্দরভাবে এই চিত্রকলাকে ফুটে তুলেছে। ইনি হচ্ছেন সোমা জিবা, যার সম্পর্কে বললাম, তার আঁকা চিত্র। এই গ্রামের মহিলারা ওয়ার্লি পেন্টিং এ ব্যস্ত, কাগজে বাড়ির দেওয়ালে আঁকা ওয়ার্লি চিত্র। আর এইটা হলো তোরপা বাদক, যেটা ওই ওয়ার্লি উপজাতি মানুষরা ব্যবহার করে। আর বর্তমান সময়ে এই তোমরা দেখতে পাবে ওয়ার্লি পেন্টিং কিভাবে পোশাকে আশাকে বিভিন্ন আসবাব সামগ্রীতে চলে এসেছে। এটি হলো ওই কোকা-কোলা বাড়ি ফেরার যে ক্যাম্পেইন অ্যাড ছিল সেটি।